করতে হবে। আরে আমাকে পুরো আছে, আমি তো ঝালমুড়ি আলার আজকে জামাই পরে আসছি। বসে আছে, আমি কি করবো জানি না। আমার টিচার গানের পাশে বসে, আরে ওর মাইকের কোনো দরকার নাই। মাইন্ড রোস্টিং আচ্ছা, এটা আমি অল্প একটু নেই, এটা শিক কাবাব, এটাই ট্রাই করি আমি। আর এখানে আছে আচ্ছা সমোসা, কেউ আমাকে এক কামড় দাও, আমি একটা সমোসা খাবো না। কেউ সমোসা খাচ্ছো? কেউ খাচ্ছে না? আমার সাথে ভাগে কেউ খাও সমোসা? হ্যাঁ, একটু শেষটুকু দিবে। আপু করোনা করোনা খান একাই খান। আচ্ছা, করোনা করোনা খান একাই খান, কি বলুন। এটা কি আরেকটা কাবাব? পুরোটা নিয়ে নেন না, আরে আরে একদিন খান, সমস্যা নেই। আরে আমার শেষ তো করতে হবে খেয়ে, বুঝো না? আচ্ছা, আমি এই দুটো আগে খাই একটু, ঠিক আছে? এটা কি? এটা এগুলো তো মনে হয় লাইক ভাতের সাথে ভাতের খাওয়ার সাথে জন্য, এটা আমি খাবেন, একটু পরে নেই। আয় হাই, চটপটি ফুচকা, হ্যাঁ। ঝালমুড়ি, আগে এটা খাই। এটা একটা নিয়ে নেই আমি। আর কি, এটা তো অবশ্যই নিতে হবে আপনাকে। কোনটা? এই যে এটা ভর্তা। আচ্ছা পিঠা। ভাই, আপনি এদিকে আসুন। প্লিজ প্লিজ প্লিজ। পিঠা নেই আমি, পিছনে কি? আচ্ছা, এটা চিতই পিঠার সাথে হচ্ছে ভর্তা খাবো, তাই না? এটা হচ্ছে কি ভর্তা? এটা ধনিয়া এটা ভর্তা ধনিয়া পাতা। মনে হয়, হ্যাঁ। পুডিংটা কে আনছে? এটা কি ভর্তা? এটা সরিষা। ইতি পুডিং কে আনছে? ইতি পুডিং কে আনছে? মানে কালো জিরা ভর্তা। নাসিমা বলল। আমি এইটুকু একটু খেয়ে নেই তাহলে। আচ্ছা, এইটুকু খেয়ে একটু একটু- বেশি হয়ে যাবে আমার জন্য। এদিকে আসো। তো একে একে একটু খেয়ে দেখি কেমন সবকিছু। বিসমিল্লাহ। দু রকমের কাবাব আছে এখানে। অ্যাকচুয়ালি আমি অনেক হাঙ্গরি, সত্যি কথা। খুব মজা লাগছে। এটা স্বামী কাবাব, আমার বিয়ে নিয়ে এসেছে। অনেক মজা। আমি সব অল্প অল্প করে খেয়ে একটু বলি কেমন, দেন আমি আস্তে ধীরে খাবো। কি বলো তুমি বাবু? না ঠিক আছে, হ্যাঁ। চিতে বেশি আমি ট্রাই করে দেখি তাহলে। ভর্তা দিয়ে চিতে পিঠা অনেক বছর পরে খাচ্ছি, অনেক বছর, অনেক দিন এক্স্যাক্টলি, পরে। মি টু। লাস্ট খেয়েছিলাম বাংলাদেশে আমি। আসলে বাট পিঠাটা গরম হলে আরো অনেক বেশি মজা লাগতো। পিঠাটা গরম হলে অনেক মজা লাগতো। গরম গরম পিঠার সাথে গরু মাংস, সেই মজা। এই মজা। আমার খুব পছন্দ। আর তো সিঙ্গারা সমস্যা আছে এখানে, এটা আমি একটু ট্রাই করি। বাট আসলে এই পিঠাটা বেশি মজা। বাট আমার মন অ্যাকচুয়ালি পড়ে আছে চটপটি ফুচকায়, বিরিয়ানিতে না। বিরিয়ানি তো অবশ্যই পছন্দ করি, বাট চটপটি ফুচকার ঝালমুড়ি যেটা তুমি নিয়ে আসছো, এক্স্যাক্টলি, এটা আমি লেটস এখন গো। ট্রাই করতে চাই আসলে। চলেন ওইটা ট্রাই করে এখন। ওটা আমি একটু খেয়ে নিই। এটা হ্যাঁ, চানাচুর নেন। 5 টাকা, 5 টাকা চানাচুর, 5 টাকা। ডাকটা তো দিলেন না, ডাকটা তো। 5 টাকা চানাচুর, কে কে খাবেন? আসেন, বানানো হচ্ছে। আমাদের বিরিয়ানিগুলো
তো মোরগ পোলাও কেউ খাচ্ছেন, আমরা একটু পরে বাইরে গিয়ে 5 টাকায় বেচে দিব। হ্যাঁ বেঁচে দেবো। ঠিক আছে। ঠিক আছে, এখন পেঁয়াজ দিতে হবে আপনি কি কি ট্রাই করছেন আপু? বেশি করে 1 চামচ মরিচ দিতে হবে। আরে আমাকে পুরো আমি তো ঝালমুড়িওয়ালার আজকে জামাই পরে আসছি। বেশি করে টমেটো দেন একটু পরিমাণ মতো। তো এখানে কিন্তু ইয়ে আছে, সরিষা তেল আছে। ওকে এখন ইয়া আছে কিন্তু এখানে এখন ঘুটা দিব। গোটা না, এটা ইয়া দিতে হবে। এদিকে আসো যত থাকে তত দেখিয়ে দিন। একটু আপনি এই যে এদিকে দাঁড়ান ডাকটা দিতে হবে তো, চানাচুর। আবু ডাকটা দেন না, চানাচুর। তারপরে যেরকম মানা রে নাকি ভাবে চলো করে আমি তো চানাচুর আলাদের মতো জামা পরছি আজকে। একদম পারফেক্ট তো। চানাচুর আলাদা আমি চানাচুর। এরপর কেটে গেলে উল্টা দিয়ে হ্যাঁ একদম, হ্যাঁ দেখি তো। তো নাইস, একটু নিচে নেন। অ্যাকচুয়ালি লুক গুড। সেই মজা এখন ট্রাই করা হবে চানাচুর। ট্রাই করেন। স্টিম ইয়ে করব। কুমকুম হাবিবা আপুর ফুচকা আমাকে খাইয়ে দিচ্ছে। তুমি কি নিচে গরম মজা আছে, গরম তো। কেমন ছিল আপু? পারফেক্ট তো, মাইন্ড ব্লাস্টিং। কি ডান্স হবে নাকি এখনই? আমি আমার রুবেলকে মিস করছি। আমার রুবেল আজকে আমরা দেখতে চাই। আজকে আমরা দেখতে চাই। আমরা অলরেডি মানুষজন বলে গেছি আমরা অনেক ভালো, আমরা বেস্ট জুটি। আচ্ছা হ্যাঁ, ওটা আমরা দেখতে চাই, আবার দেখতে চাই এটা। আমি মাইক নিয়ে একটা ঘটনা বলতে চাই। আমি ছোটবেলায় এক সময় গান গাইতাম, তো আমি স্টেজে উঠেছি, আমি রবীন্দ্রসঙ্গীত গাবো আর আমার মাইক বন্ধ হয়ে গেল। আমি বসে আছি, আমি কি করবো জানি না। আমার টিচার গানের টিচার পাশে বসে, আরে ওর মাইকের কোনো দরকার নেই। আমি তো কমপ্লিমেন্ট হিসেবেই দিচ্ছি। আমি যখন ছোট ছিলাম, আমি মিডল স্কুলে যখন নার্সারিতে পড়তাম, একবার অনেক বড় মাঠ, তো ওই যে আমাদের স্কুলে যে আপারা কাজ করতো আয়ারা, আমরা তাদের আন্টি বলতাম। এক আন্টি অনেক দূরে চলে গেছে, আমার টিচার বলছে, তুমি ডাক দিলেই শুনবে। আমি ডাক দিচ্ছি এবং সে শুনছে। ঠিক আছে, মাইক ছাড়া আমার কথা সবাই শুনবে। মাইক্রোফোন টেস্টিং ডান। যে এখন যার মন চায় এসে মাইকের সামনে এসে নিজের প্রতিভা দেখায় যাও, কোনো সমস্যা তোমার নেই। একটা গান শুনি আপু ফার্স্টে। কালকের গানটা শুনবো, কালকের গান ব্যাকগ্রাউন্ডে একটা গান ছিল না? ভালো শিল্পীদের গলা খারাপ থাকে, আমার গলা আজকে খারাপ, সরি টু সে, মনে করবেন না আপনারা। ওই যে পানি নিয়ে আসছে আমার জন্য। ঠান্ডা পানি দিয়েছে, আরো গলা খারাপ হয়ে গেছে। বালিশ খেলা, আমরা কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন করবো না, ভাইয়ারাও চাইলে বসতে পারেন, আকর্ষণীয় পুরস্কার থাকবে। তো আপনারা প্লিজ সামনে যে চেয়ারটা আছে সেখানে বসে পড়েন। ভাইয়ারা নিতে পারবে আপনাদের জন্য। হ্যাঁ কত পারবে, ভাইয়ারা নিয়ে নিজেদের কাছে রাখলে তোমার কি সমস্যা? দৌড় দেখতে পেয়ে গেল না, দিদি না। তো এখন আমাদের বালিশ খেলা শুরু হবে, আমরা এখন বালিশ খেলা খেলবো। বালিশ শুরু করবো না? যাও চলে যাও ওখানে, না সবাই যাবে, আসতেছি। এই জাজ আমি তো দেখছি আপুর হাতে, আই ডোন্ট নো। এই জাজ মাইকে ধরে আসছে, সাউন্ড সিস্টেমে না।
এই যে আপু He was close though. He was close. সেরকম ছিল সেরকম ছিল তুমি যে পারি ভাবছিলাম আপনি চেয়ার দিয়ে পড়বে কারণ চেয়ার পুরো বাঁকা ছিল আপনি বসছে আরে তুমি একটু বল ভয় লাগে আমি লিটারালি ভাবছি ওর সামনে থামবে No, that was good. That was good. আমার আম্মু আজকে এই করবে বলতেছে যে বালিশ আলাই দিচ্ছে আর সেই আম্মু বালিশ খেলা এক সময় মানে আর যখন ঠিক করে করতাম আমি বালিশ খেলা খেলে দিচ্ছে ওইটাতে যে প্লেট পাইছে এখন রেখে সাজাই দিয়ে রাখছি ওই যে বসে আজকে আজকে পুরস্কারটা কি আমাদের মাই মম ইজ সো প্রাউড ইয়েস কিছু তো জিতলাম কিছু তো জিতলাম আমি এই গিফট আমি বাচ্চাদের হাতে দিতে চাই এটা আন্টিরে পাঠাই তাই না চলো আসো গিফট তোমার অনুভূতি কি মামা বলো আমি বুঝেছি আপনার শাসন That was প্রথমে আমি থ্যাঙ্কস দিতে চাই আমার মাকে আমার সাবস্ক্রাইবারদেরকে আমার ফেলো ইউটিউবারদেরকে আমার ফ্রেন্ডদেরকে মার্জানাকে কারণ ও আমার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল ইতিকে যে আমাকে বিট্রে করেছে আগের খেলায় মনমন আপু যে আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে আগের খেলায় আমি কি করছি সবাই এসে বলছে যে তুই কি করছিস এই জন্য আমি জিতে গেছি আজকে থ্যাংক ইউ বেজারাতে নেই সময় আমার কাটে না এই বৃষ্টি বেজারাতে নেই বলে
চিরদার তুমি এক অপূর্ব সৃষ্টি ফেরানো যায় না অপূর্ব দৃষ্টি এরপর অন্ধন সাধারণ সাধারণ নদী আছে পরিমাণ কোন মন অঙ্গ যেন রূপকার আরো হাতে শাড়িতে ময় বোঝা না হাতের পাশান বাজে তুমি মনে হয় সারাদিন হাত শাড়ি অদিন দেখছো লাল চাকি লাল চাকি এটা তো বাবুর করার কথা। না এটা ভাইয়া প্রফেশনাল ভাইয়ার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমি ঢাকা আসার আগে ভাইয়ারা দেখছি আমি ওয়াও স্মেলটা দেখাও স্মেলটা দেখাও মারহাবা পয়সা ফেরত খায় এই 1 পাউন্ডে বল 1 পাউন্ডে বল এই ভাই লাইন ধরেন সবাই লাইন ধরেন ভাই আপনার জিনিস আপনিই খাইবেন আপনি রিভিউ দিবেন দেন মাইন্ড ব্লাস্টিং মাইন্ড রোস্টিং ভাই ওয়াল্লাহি অনেক মজা হচ্ছে এই চানাচুর খেতে চলে আসেন কাউন্টারের কাছে অনেক মজা হয়েছে যে চানাচুর খাবে এখানে চলে আসেন যে চানাচুর খাবে এখানে চলে আসেন আফা আমরা একটা ছবি উঠি এভাবে হ্যাঁ জাস্ট এভাবে Okay, everyone on my count 3, 2, 1. Cut the cake. Happy birthday, আবার বলো কি আবার বলো ওকে কেন নিতে বেলুন দিয়ে কি করবা তুমি? বেলুন দিয়ে কি করবা খেলবা কোনটা নিবা তুমি পিঙ্ক পিঙ্ক তো আমার পছন্দ তুমি পিঙ্ক নিবা আচ্ছা ঠিক আছে পিঙ্কটা চল আমি তোমাকে একটা নিয়ে দেই কোনটা আঙ্কেল একটা পোজ দাও তো চিজ আশা করছি মানে সবারই ভালো লেগেছে মোটামুটি শেষ করলাম এখন অনেক রাত হয়ে গিয়েছে আজকে সবাই আমরা অনেক মজা করেছি অলমোস্ট 10:30 বেজে গিয়েছে গেস্টরাও চলে যাচ্ছে কয়েকজনই বাকি আছে থ্যাংক ইউ সবাইকে আমি থ্যাঙ্কস দিতে চাই যারা যারা পার্টিসিপেট করেছে যারা যারা আমাকে হেল্প করেছে আর অবশ্যই আমি থ্যাঙ্কস দিতে চাই আজকে বাবুকে ফ্রেশ ফ্রম দেশ চ্যানেলের নাম Thank you, আপু। দিতে চাই যে কিনা আজকে আমার এই ভিডিওটা করাতে হেল্প করেছে কারণ আজকে আমি খুব বিজি ছিলাম সবার সাথে ব্যস্ত ছিলাম এর জন্য আমার পক্ষে ব্লগ করা পসিবল হয়নি সো ক্যামেরাম্যান হচ্ছে ফ্রেশ ফ্রম দেশ প্লিজ তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না So, এটাই ছিল আমার আজকের ভিডিও আপু শিবলা আপু 50 আসতেছি ডিসকাউন্টেড জিনিস পছন্দ আমার তো এটাই ছিল আমার আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না আমার এই ভিডিওতে আর যাদের যাদের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করব আজকের ভিডিওতে যাদের যাদের দেখিয়েছি তাদের চ্যানেলগুলো লিংক দিয়ে দিতে ডিসক্রিপশন বক্সে তাদেরকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না তাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট তাদের অনেক অনেক কাজে আসবে এবং আরও ভালো কাজ করতে উৎসাহ করবে এবং আমি পার্সোনালি তো ফ্রেশ ফ্রম দেশ বাবুকে আমি থ্যাঙ্কস দিতেই চাই আমার পুরো ইউ সেভড মাই ডে না থ্যাংক ইউ আপু এনিটাইম আপু আমার মোবাইল নিয়ে আজকে আমার একদম ঝামেলা করতে হয় নাই যে চার্জ চলে যাবে এটা সেটা আমার স্টিল এখনো মোবাইলে চার্জ আছে এটা কোনোদিনও হয় না Exceptional day. ডেফিনেটলি এখনো আমি বাসায় থাকতে থাকতে চার্জ থাকবে Wow. সো তোমাকে থ্যাঙ্কস সবাইকে You're অনেক welcome. থ্যাঙ্কস ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ